গাছটা প্রচন্ড আপেল হয়েছে, প্রচুর আপেল হয়েছে এই গাছে, দেখতেই পাচ্ছেন। দারুণ দারুণ, এখান দিয়ে যেতেও ভাল লাগবে, আসতেও ভাল লাগবে, দারুণ লাগছে। নিজেরা সবজি চাষ করে ওনারা, এখানে বাঁধাকপি আরো কি সব গাছ লাগানো আছে, টমেটো এসব। এই আমাদের বাইকগুলো রাখা আছে। বৃষ্টির মধ্যে বেশি বাইরে ঘুরছি না, ঠান্ডা লেগে গেলে পুরো ট্রিপটা গাদা হয়ে যাবে। আপনাদের জাস্ট একবার হোমস্টেটা দেখিয়ে দিলাম। এখন পর্যন্ত এই লাদাখ ট্রিপে আমরা এই হোটেলটা সবচেয়ে কস্টলি ছিল, কারণ হচ্ছে এখানে 1,500 টাকা পার ডে হিসাবে আমরা ছিলাম শুধু লজিংয়ে, ফুডিং বাদে। এখন অবধি যে জায়গায় গেছিলাম 1,000 টাকার মধ্যে লজিং ফুডিং পেয়ে গেছিলাম, কিন্তু এখানে সবচেয়ে কস্টলি ছিল। কারণ হচ্ছে এই ভিউ, এই নেচার, এগুলো আদার্স অন্য হোমস্টেতে দেখিনি আমরা, যে কারণে একবারে দেখতেই আমরা এটা নিয়ে নিই। আর কারণও ছিল, আমাদের মধ্যে একজন অসুস্থ ছিল, তাই একটু ভালো থাকার জায়গা আমরা খুঁজছিলাম যাতে তার শরীরে কোনো কষ্ট না হয়। তো এটা বেটার লেগেছিল আমাদের, যে কারণে নিয়ে নিই। আর ওয়েল মেনটেন্ড ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের প্রায় 3 দিন এখানে থাকতে হয়, তার কারণটাও তোমরা জানতে পারবে, কারণ আগে থামলেমে দেখেছো হয়তো একটা কথা লেখা ছিল, লে হসপিটালাইজ। দেখতে থাকো, জানতে পারবে কিভাবে কি হয়। এখানে 2টো রুম ছিল আমাদের, নিচের ফ্লোরটা দেখতেই পাচ্ছ সামনে। তো 3জন করে আমরা ছিলাম। ভালো লেগেছিল, জায়গাটা খুবই সুন্দর। লেতে এত গাছপালা দেখতে পাওয়া তো যায় না, আগেই বললাম। আর এখানকার যিনি ওনার ছিলেন, উনিও খুব আমাদের সাথে ভালো ব্যবহার করেছিলেন, অনেক হেল্প পেয়েছি ওনার থেকে। লেতে আসার আগেই অরবিন্দা অসুস্থ ছিল, আর লেতে এসে ওনাকে হসপিটালাইজ করতে হয়। লেতে একটা সুপার স্পেশাল হসপিটালও রয়েছে, যেটা খুব ভালোভাবেই চিকিৎসা হয়। দেখতেই পাচ্ছেন সামনে ছবিতে, এটা হচ্ছে লের হসপিটাল। এখানে আমি বেশি ভিডিও করিনি, 2-1টা ছবি ছিল তাই দিয়েছিলাম, কারণ মন মেজাজ ভালো ছিল না। এটা হচ্ছে লে হসপিটাল। আমরা আজকে খুবই খারাপ লাগছে বলতে, অরবিন্দাকে এখানে ভর্তি করলাম, না নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। এখন ওনাকে ভর্তি করা হয়েছে, ডাক্তার 24 ঘন্টা সময় নিয়েছে। দেখা যাচ্ছে 24 ঘন্টা গেলে পরে ডাক্তার বলতে পারবে
লে সবচেয়ে পলিউটেড জায়গা যা দেখতে পেলাম। এখানে এত গাড়ি আর অক্সিজেনের তো এমনি অভাব হয়, যে কারণে অরবিন্দাও সেইভাবেই অসুস্থ হয়ে গেছেন। অ্যাকচুয়ালি ওনার বুকে কিছুটা জল জমে গেছে কীভাবে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে। ওষুধ দেওয়া হয়েছে, কালকের আগে তো মনে হচ্ছে না ক্লিয়ার হবে। এখনও আমরা হসপিটাল থেকে বেরোচ্ছি, লাঞ্চ করব, একটু আগে আছি, ওপারে ও ফুটে যেতে হবে। লাঞ্চ টাঞ্চ করে 8 ঘন্টা পর পর ওনাকে ওষুধ দিতে হবে। দেখা যাক কতটা ঠিক করা যায়। ওকে, এদিক দিয়ে বেরিয়েছিস। আরে বল কি হলো, হয়েছে? ডিজিটাল করেছে, ডিজিটাল করে দিয়েছে, রিপোর্ট দিয়েছে 4টে। বলেছি ফ্লাইটে আছে, ডক্টর যদি না আসে কথা বলে ফ্লাইট লিখে মেডিসিন দিয়ে বাড়ি চলে ওখানে গেলে আর ওখানে গেলেই ঠিক দিল। এটা নর্মাল এক্সরেটা। ঠিক আছে, ওকে, এখন ঠিক লাগছে তো? দাদা এখন ফিট। অরবিন্দা সকাল থেকে হসপিটালে ভর্তি ছিল, তো এখন বলল ডাক্তার ফিট আছে, উনি বাড়ি যেতে পারে, তবে 24 ঘন্টা বেড রেস্ট বলে দিয়েছে। এই যে আমরা এখন বেরোচ্ছি। এটা লে হসপিটাল এমার্জেন্সি ওয়ার্ড, ঠিক আছে, দেখে নিন। কারোর যদি কখনো লেতে প্রবলেম হয় এখানে আসতে পারেন, খুব হেল্পফুল এখানকার ডাক্তার নার্স সবাই। ফ্রেন্ড, অরবিন্দার শরীর খারাপ ছিল, এখন আমরা অরবিন্দার গাড়িটা দিতে যাচ্ছি। এটা বাই কুরিয়ার চলে যাবে। অরবিন্দা কালকে ফ্লাইট বুকিং আছে, দেখা যাক উনি ফ্লাইটে বেরিয়ে যাবে। তো ওয়েদার এখানে খুবই খারাপ, জানি না ফ্লাইটে যেতে পারবে কিনা, দেখা যাক কী হয়। এখন রাস্তায় যাচ্ছি। লে খুব কনজাস্টেড, দেখতেই পাচ্ছ এত গাড়ি, কলকাতার মতো গাড়ি। এটা অ্যাকচুয়ালি টাউন, আর প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়েছে, ঠান্ডাও পড়েছে, কী আর বলবো। আমি হ্যান্ডগ্লাস ফ্যান্ডগ্লাস পরি নিয়ে দেখুন। এই যে বন্ধুরা, এখানে লে থেকে গাড়ি পার্সেল হয়। সামনে দেখতে পাচ্ছেন হার্ডার ডেভিলসন রয়েছে, এটারও একই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন টায়ার পুরো গেছে পাঞ্চার হয়ে, এটাও পার্সেল হবে। এখানে আরও একটা বুলেট, এখানে একটা হিমালয়ান, মেটেরিয়র, আর আমাদের এটা আছে ক্লাসিক 500। এই আমরা এসছি গাড়িটা পার্সেল করতে, লাগেজ সমেত যাবে। এই হচ্ছে ব্যাপার। অরবিন্দার গাড়ি, ওটা আমার। नहीं नहीं नहीं, एक 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 ये वाला कलकत्ता। এই তো 3 ব্যাগই है। আমাকে মুখ দিয়ে টেনে তেলটা বার করতে হয়, কারণ গাড়ি যখনই আপনি পার্সেল করবেন গাড়ির ট্যাঙ্কি ফাঁকা করে আপনাকে পাঠাতে হবে, এটাই নিয়ম। কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন গিয়ে তেল থাকলে ট্যাঙ্কে তখন অসুবিধা হতে পারে। আর পেপার ওয়ার্ক করতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো যায়। লে থেকে গাড়ি 16,000 টাকার মতো নেয় কলকাতা অবধি, লাগেজ সমেত। আজকের দিনটা এখানেই আমি শেষ করছি এই ভিডিওর আর ফটো দিয়ে, কারণ মন মেজাজ ভালো ছিল না কারোরই, সেই কারণে আর বেশি ভিডিও করিনি। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে অনেক আশা রয়েছে, প্লিজ সাপোর্ট, আরও অনেক ভিডিও আসবে।